ইউসুফ তোমার বাবা মাঝি হয়ে গেল। মাঝি। আব্বু এগুলো ধরে না, এগুলোর মধ্যে পোকা থাকতে পারে বাবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সৌদি আরব থেকে বাড়িতে আসার পর এই প্রথম ছেলেকে নিয়ে রাস্তায় বের হলাম হাঁটার জন্য। হাঁটার কারণ হচ্ছে গতকালকে ডাক্তারের কাছে গিয়েছিলাম, ডাক্তার বলছে আমার ডায়াবেটিস হয়েছে, তো হাঁটতে হবে দৈনিক আধা ঘন্টা থেকে 50 মিনিট হাঁটতে হবে। একা একা রাস্তায় হাঁটতে ভালো লাগে না, বিধায় আমার ছেলেকে নিয়ে আসছি। ছোট মানুষ, কখনো বাবার সাথে বাইর হয় নাই, এই প্রথম বাবার সাথে রাস্তায় বের হয়েছে। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন যাতে মানুষের মতো মানুষ করতে পারি। জানি না ছেলেটা বড় হয়ে কি হবে, তবে আমার স্বপ্ন ছেলেটাকে কোরআনে হাফেজ বানাবো ইনশাআল্লাহ। ওর কেমন দিস আরে তল দিই না ভরে দিবি না টুনিক না আমি আয় কাঁকসি, বৈশা, পুঁটি মাছ, গোংলা মাছ, আমাদের দেশীয় যে মাছগুলা, এই মাছগুলো আমার খুব প্রিয়। অনেকে এগুলাকে কাঁটা বেছে বেছে খায়, আমার কাছে কাঁটা বেছে খেতে ভালো লাগে না, কেননা এগুলা তেলের মধ্যে মচমচ করে ভেজে তারপরে আমি চাবাইয়ে চাবাইয়ে পুরোটাই খেয়ে ফেলি কাঁটা সহ। আমার কাছে এইভাবে খেতে ভালো লাগে। এমনিতে পুকুরের মধ্যে অনেক মাছ, রুই মাছ, ফাঙ্গাস মাছ, তেলাপিয়া, নানান ধরনের মাছ আছে। তো মূলত আজকে ধরবো হচ্ছে কাঁকসি বৈশা, যেটা আমি বিদেশ থেকে আসার পর ধরে আমি আব্বাকে বলছি যে আমাকে কাঁকসি বৈশা খাওয়াইতে হবে। তো আব্বা আমাকে বলছিল যে আমাদের পুকুরে অনেক সুন্দর সুন্দর কাঁকসি বৈশা আছে, তুই এইটা ধরবো, সমস্যা নাই। মাশাআল্লাহ 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 বালতি লই এমনি জানো ওনাগুলো ছাড়ি দেন, ওনাগুলো ছাড়ি দেন। আরে কত উড়ি গেছে জানো খালাস বালতি কিছু বাস বরাবর খালি হ্যাঁ না তুবে তুবে দানা সারিয়ে দেবে তোরা আবার এই ঋণ পানি দানা সারতে কই আবার কাহানো দেয় না কি দানা সারিয়ে এলে আমার গাছ উঠে গেলে ওই টান টানে নিয়ে রুখতে ওই আর আমার কথা শুনলে কি একবারে কি কয় তাহলে কানের ডাক্তার দেন। কানের ডাক্তার নেই এক দুদিন বইছু আর মাকে খাইয়ে লেছ খা 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 ইয়ারে কদুর আসে উ আসে সব লাশ হয়ে গেছে গা বেরি কই হুঁডিয়ে তো হুঁডিয়ে গুন রে এক কারি হুঁডিয়ে গুন একবারে হুঁড়ি দিকে তাঙ্গর আছে কিন্তু তেল ভাজি গেল তো লইবি বেটা হুলে না ধর এটা হালাই দে, এটা হালা হালা ধর এটা